সত্যি বলছি, ছোট্ট করে আমি এই উত্তরটা দিতে এলাম। এত কমেন্টের রিপ্লাই দেওয়ার পরেও, এত বোঝাবার পরেও একই কমেন্ট বারবার কেন? তো তার জন্য আমাকে এই উত্তরটা ভিডিওর মাধ্যমেই দিতে হবে, আমি বুঝলাম। তারপরে লাইভ আসছি, ছোট্ট করে দিয়ে যাচ্ছি, আমি বড় করার আমার টাইম নেই, খুব ব্যস্ত আছি। আচ্ছা, তাকে বলছি, তুমি যে বারবার কমেন্টটা করে যাচ্ছ, আমি তোমাকে রিপ্লাই দিয়ে যাচ্ছি যে আমি কৃষ্ণ কালী মায়ের বিরুদ্ধে নয়, আর তুমি বারবার অনবরত বলে যাচ্ছ তুমি কৃষ্ণ কালী মাকে বাজে কথা কেন বলছো, কৃষ্ণ কালী মাকে বাজে কথা কেন বলছো? তোমার কাছে প্রমাণ আছে আমি কৃষ্ণ কালী মাকে বাজে কথা বলছি? আমি কৃষ্ণ কালী মাকে নিয়ে বাজে কথা বলছি না, আমি বলছি মঙ্গলাকে নিয়ে। আর মঙ্গলাকেও বাজে কথা বলছি না, মঙ্গলাকে ভুলটা ধরিয়ে দিচ্ছি, উনি যে ভুল কাজগুলো করছে সেটা ধরিয়ে দিচ্ছি। উনি তো ভুল করছে, তারপরেও কেন বারবার বলছো ঠাকুরটাকে বাজে কথা বলছিস? ঠাকুর কি প্রমাণ করতে চাইছো? কি তুমি কি এই কমেন্টটা করে তুমি কি ধর্মটাকে নিয়ে ছেলে খেলা করতে চাইছো? তুমি কি এটা বোঝাতে চাইছো আমি সনাতন ধর্মের মানুষ হয়ে ভগবানকে বাজে কথা বলছি? তুমি কি এটা প্রমাণ করতে চাইছো সবার সামনে? হ্যাঁ, মাথার পুরো তার কিন্তু কাটা আছে আমার আজকে, ঠিক আছে? এমন তার কাটা আছে, এমন দেওয়া দেব, হাই ভোল্টেজ মানে এমন ঝাটকা লাগবে, নিতে পারবে না। আমার লাইভ ভিডিও প্রত্যেকটা দেখবে, আশা করি নিশ্চয়ই দেখো, নাহলে তুমি কি করে বলছো যে তুমি এই ধরনের কথাগুলো? তুমি এটা প্রমাণ করতে চাইছো সবার সামনে যে আমি ভগবানকে কথা বলছি, ভগবান বিরুদ্ধে, মানে আমি ঠাকুরের বিরুদ্ধে কথা বলছি। ঠাকুরের বিরুদ্ধে আমি কথা বলছি না, আমার প্রত্যেকটা লাইভে ভিডিও আমি ঠাকুরের হয়ে লড়াই করছি, ভগবানের মানুষের হয়ে লড়াই যখন করতে পারছি একটা মানুষ হয়ে, তো যিনি সৃষ্টি করেছে তার হয়ে কেন লড়াই করব না? আমি সেটা লড়াই করছি, সেটা বোঝার চেষ্টা করো। নট ভগবান নয়, আমি মঙ্গলার ভুলগুলো তুলে ধরছি। উনি ভুল করছেন, উনি সঠিকভাবে এইখানে কাজ করছেন না। আরেকটা কথা, তুমি মন্দির আটকাবার কি আমাকে বলছো? আমি তো মন্দির আটকাচ্ছি না, ট্রাস্টি বোর্ডের কাগজ সরকারি অনুযায়ী হবে, যেভাবে আর মন্দিরগুলো হয় যেটা মঙ্গলা করতে চাইছে সেইভাবে হবে না। ও একা করবে কি? একা ট্রাস্টি বোর্ডে পরিবার থাকে, আর কেউ থাকে না। সরকারি কোনো স্ট্যাম্প পড়লো না, ট্রাস্টি বোর্ডের কাগজটাতে সরকারি স্ট্যাম্প পড়বে, তার মানে সরকারির আন্ডারে সব কিছুই যাবে। ও কত টাকা পাচ্ছে না পাচ্ছে সেই হিসাবে মন্দির হবে, মন্দিরে যেভাবে মঙ্গলাকে মাইনে হিসাবে রাখা হবে। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, ট্রাস্টি বোর্ডের কাগজ মঙ্গলা সেটা ভালো করে জানে যে আমি ট্রাস্টি বোর্ডের কাগজ করি। এগুলো তো ভক্তদেরকে মিথ্যা কথা বলছে, ট্রাস্টি বোর্ডের কাগজে এই লেখা আছে, সব মিথ্যা, ঠিক আছে? ট্রাস্টি বোর্ডের কাগজে শুধু নিজের পরিবারকে দুজনকে ঢুকিয়ে দিলাম তাই নয়, ট্রাস্টি বোর্ডের কাগজে ওখানে একটা মিটিং হয়, অনেককে ঢোকাতে হয় সেখানে, ঠিক আছে? তারাও কিন্তু টাকা মারতে পারবে না সেখানে। মঙ্গলা মানে যে টাকাটা মঙ্গলার দরকার সংসারে, যেটুকু প্রাপ্য, যেরকম মাইনে একটা থাকে সবারই, ঠিক আছে? পুরোহিতদের মাইনে থাকে। আমি যতই এখানে একটা মাঠে মন্দির করি না কেন, আমি হয়তো ঠাকুরটাকে নিয়ে এলাম, তোমাদেরকে একটু বুঝিয়ে দিই না, লাইভে বুঝাবো ভাবছি, আচ্ছা এখানেও বুঝিয়ে দিই। আমি যদি এখানে একটা মাঠে মন্দির করি ভাবি, তো সেখানে আমাকে ট্রাস্টি বোর্ডের কাগজ করতে হবে। আমি মন্দির করলাম, আমি ভক্তদের টাকায় সব করলাম, এবং আমি যদি নিজেও করি সেটাও ট্রাস্টি বোর্ডের কাগজ হয়। আমাকে তখন আমি এখানে সব কিছু দেখাশোনা করব, আমি পূজারিনী হিসাবে থাকবো। আমি যদি পুরোহিত রাখো, পুরোহিতেরও মাইনে থাকবে, আমারও মাইনে থাকবে, তোমরা জানো। আর সেটা মঙ্গলা ভালো করে জানে, যেহেতু ওর উকিল বাবা, পুলিশ বাবা আছে, সেটাও ভালো করে জানে বলে ও কারোর হাতে মন্দির করার দায়িত্বও দিতে পারছে না, ট্রাস্টি বোর্ডের কাগজও ঠিকঠাক করতে পারছে না, এই কারণেই। আর এই কারণেই ওর সমস্যা হচ্ছে। আর যা ওই যে বেলেরা গ্রামে, ওটা তো জবরদখল জায়গা, যে হ্যাঁ মঙ্গলা জবরদখল করেছে তা নয়, ওটা করেছে অন্য কেউ, তারপরে মঙ্গলাকে দিয়েছে, সেটা তো মঙ্গলার বোঝা উচিত ছিল, ঠিক আছে? আর আমি মন্দিরের বিরুদ্ধে যাচ্ছি না, মন্দির ঠিকঠাকভাবে যদি করা হয় তবেই মন্দির হোক, ঠিক আছে? ওইভাবে মন্দির হবে না যেভাবে ভণ্ডামো করছে। আর মন্দিরে এটা কেন বলবে ত্রিশূল ঠেকালে ক্যান্সার ভালো হয়ে যায়? মাথায় তো এটা ঢুকবেই, সাধারণ মানুষের মাথায় এটাই ঢুকবে। তাহলে মঙ্গলা কেন ক্যান্সার যেখানে ক্যান্সারের রুগীরা আছে, ক্যান্সার হসপিটালে কেন যাচ্ছে না? ক্যান্সার যাদের বাড়িতে ঢোকে তাদের সব নিঃস্ব হয়ে যায়, তাহলে তো সেখান থেকে তো বাঁচে, নিঃস্ব হওয়ার হাত থেকে তো বাঁচে, তাহলে ত্রিশূল ছুঁয়ে তো ক্যান্সার ভালো হয়ে যাবে।
তাই না? তাহলে ক্যান্সার হসপিটালে বসিয়ে দিতে হবে না? সাধারণ মানুষের মাথায় এটাই ঢুকবে, তাই আমারও এটাই ঢুকছে, তাই আমি এটা লড়াই করছি। ভগবানকে নিয়ে ছেলে খেলা হবে না, এটা আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। আমি লাইভে আসছি, আমি পুরো বুঝাতে পারছি না, প্রচণ্ডভাবে ব্যস্ত আছি আমি আজকে, যেভাবে ব্যস্ত আছি। আর এতটা রোদ গরম, ঠিক আছে, তারপর আমার মাথার তারটাও কাটা আছে। রোদ গরম থেকে এলাম, এসেই স্নান করে আমি বসলাম, আবার একটুখানি রোদ পড়বে, আবার দরকারি কাজ আছে সেখানে যাব, ঠিক আছে, তারপরে এসে আমি লাইভ করব, ঠিক আছে? তো লাইভে তোমাদেরকে আমি সবটা বলবো, মাথার তার কাটাবে না। আমি বারবার তোমাকে কমেন্টে রিপ্লাই দিচ্ছি যে আমি কৃষ্ণকালী মাকে নয়, আমি মঙ্গলাকে নিয়ে কথা বলছি, উনি ভুল করছেন। আর বারবার অনবরত কমেন্ট করে যাচ্ছে, আর তুমি কৃষ্ণকালী মাকে নিয়ে বলছো, লাস্টে তোকে ব্লক করতে বাধ্য হলাম। এবার তুই কমেন্ট কর, এই আমার ভিডিও দেখে যাবি, ভিডিওতে বোঝার চেষ্টা করবি, ঠিক আছে? তোকে কমেন্ট করার আর সুযোগই দিলাম না, যা। মাথাটা আমার খারাপ করতে বসেছিস তো? আমি তোকে একবার রিপ্লাই দিয়েই ভুল করেছি, রিপ্লাই না দিলে তুই ওই একটা কমেন্টেই ঠিক থাকতিস, কিন্তু আমার মনে হলো তোকে রিপ্লাই দিই, তোর হয়তো ভুল হচ্ছে, তুই প্রথমবার এসছিস, তুই হয়তো বুঝতে পারছিস না, তাই তোকে রিপ্লাই দিতে গেলাম বুঝিয়ে। ও বাবা, অনাবরত আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছিস, যা, তোকে আচ্ছা করে বুঝিয়ে দিলাম। আর তুই যদি আরও বুঝতে চাস তোকে আমি লাইভে বুঝাবো, আসিস লাইভে, ঠিক আছে? চলো বন্ধুরা, টাটা। মাথাটা গরম হয়ে গেল এদের কথাবার্তা শুনে। বলে যাচ্ছি যে আমি কৃষ্ণকালী মাকে নিয়ে নয়, আমি কৃষ্ণকালী মায়ের হয়ে লড়াই করছি, ভগবানের হয়ে লড়াই করছি। তুই কৃষ্ণকালী মাকে বাজে কথা বলছিস, তুই কৃষ্ণকালী মাকে বাজে কথা বলছিস, মানে একই কমেন্ট। আর বলছে তুই মন্দির মন্দির করতে দিবি না, দাঁড়া তোকে দেখছি না, তুই আয় দেখতাই, আয় দেখতাই, আমিও বসে আছি, কতটা দেখবি দেখে নে। সবাই সব দেখে নিল আমার, তুই দেখতে বাকি আছিস, আয়।